আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছি সেকেন্ড উঠছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال الله تعالى: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإن الله لقدير إلا على الخاشعين. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب أبشر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও সানা সেই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব। আমরা তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পাঠ করে আসুন আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের সেরামণি আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তাআলিব ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ক্ষুদ্র ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো রমাজান আমাদের কি শিক্ষা দিয়ে গেল। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাজান আমাদের কি শিক্ষা দিয়ে গেল, এই বিষয়টি আমাদের সকলেরই অন্ততপক্ষে উপলব্ধিকরণ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস, চন্দ্র মাস দ্বারা একটি মাস আমাদের সামনে রমাজানকে রেখেছিলেন মেহমান স্বরূপ। তার আগে আপনাদের সঙ্গে দুটি কথা না বললেই নয়, প্রায় বলতে হয় যে হাঁটু ছেড়ে দেন, হাঁটু ছেড়ে বসুন, হেলান ছেড়ে বসুন। হাঁটু গেড়ে বসা, হেলান দিয়ে বসা জুমার দিনের সুন্নাতের খেলাফ, আদবের খেলাফ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন প্রসিদ্ধ সূরা, সবাই খুতবার মধ্যে আয়াতগুলো পড়ে থাকেন এবং আমরা কম বেশি সবাই আয়াতটা জেনে আছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিলেন যে তোমাদের উপরে রমাজান মাসের সিয়ামকে ফরজ করা হলো যেমন করে তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপর খরচ করা হয়েছিল। এই ছেলে হেলান ছাড়, কথা বুঝো না নাকি?
এটা এজন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করে প্রকৃত অর্থে মুত্তাকি হতে পারো। তাহলে রমজানের প্রকৃত বেসিক শিক্ষাই হলো আমার এবং আপনার তাকওয়া বৃদ্ধিকরণ। রমজান এসে আমার এবং আপনার তাকওয়াটাকে বাড়িয়ে দেয়, আমার এবং আপনার ঈমানটাকে বৃদ্ধি করে, আমার এবং আপনার আমলটাকে মজবুত করে, আমার এবং আপনার জাহান্নামের পথটাকে শক্ত করে দিয়ে জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেয়, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি কি এই রমজানকে সেইভাবে মূল্যায়ন করতে পেরেছি যেইভাবে আমার এবং আপনার তাকওয়া বৃদ্ধিকরণ হয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত প্রাপ্তি নিতে পেরেছি? অনেক মানুষ আমরা রমজান মাসে এই বিড়ি টানা, সিগারেট খাওয়া, সিনেমা দেখা, গান শোনা, দাড়ি কাটা, টাকনুর নিচে পোশাক পরিধান করা, ঘুষ নেওয়া, মিথ্যা বলা, যাবতীয় যে অন্যায় অপকর্ম কাজ আমরা অন্ততপক্ষে রমজান মাসে কমিয়ে ফেলেছিলাম, ফেলেনি? একজন মাস্টারকে আমি বললাম যে মাস্টার মশাই, বয়স হয়ে গেল, কোরআন এবং হাদিসের জ্ঞানও রাখেন, তো দাড়িটা রেখে দিন না, রমজানের কয়েকদিন আগে। তো বলছে দাড়ি রাখা তো বাধ্যতামূলক নয়, সুন্নাত, ইচ্ছা হলে রাখবো। আমি যখন হাদিসগুলো পেশ করলাম যে দাড়ি রাখা বাধ্যতামূলক পুরুষ হিসাবে, তিনি শিক্ষিত মানুষ, মেনে নিলেন এবং আমার সাথে ওয়াদাবদ্ধ হলেন ইনশাআল্লাহ তাআলা রমজান এলেই ছেড়ে দেব। আমি তাকে বললাম যদি রমজানের আগেই মারা যান, তো বলছে দোয়া করো যাতে মারা না যায়। তো যাক, আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন। রমজান মাস এসে আর দাড়িতে হাত লাগাননি, মানে খুঁট কাজি ঠাকাননি। আলহামদুলিল্লাহ, পুরো রমজান ব্যাপী দেখলাম তার মুখে পুরো দাড়ি ঘনিয়ে গেছে। তাহলে এই রমজানে অন্ততপক্ষে সে ব্যক্তি নিজেকে শুধরে নিতে পারলেন, পরিবর্তন হতে পারলেন। এর বদৌলতে সেই ব্যক্তি পূর্বেকার জীবনের গুনাহগাতা সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে নেকিতে কনভার্ট করে দেবেন, বলি সুবহানাল্লাহ। কোথায় পেলাম দলিল? সূরা আল ফুরকান 25 নম্বর সূরার 70 থেকে 73 নম্বর আয়াতগুলো পড়েন। যারা পাপ করতেছিল কিন্তু দাড়ি কাটছাট করা পাপ, বিড়ি খাওয়া পাপ, হারাম ভক্ষণ করা পাপ, বিভিন্ন পাপে জড়িত ছিল, কিন্তু সেই ব্যক্তি এই রমজান মাসে এসে আল্লাহকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার আশা নিয়ে জান্নাত পাওয়ার ইচ্ছা পোষণ করে সে সমস্ত হারাম কাজগুলোকে, পাপ কাজগুলোকে ছুঁড়ে ফেলে দিল, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে শুধু তাকে মাফ করলেন তেমনটি নয়, তার আগের যে পাপগুলো ছিল সেই পাপগুলোকে নেকিতে কনভার্ট করে দিলেন, বলি সুবহানাল্লাহ। কত চমৎকার কথা, চিন্তা করুন। কিন্তু এই রমজানে এসেও আমি আর আপনি যারা নিজেকে পরিবর্তন করতে পারলাম না, তাদের ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 1445 বছর পূর্বে এই মেম্বারে প্রথম ধাপে উঠে বলেছিলেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বলেছিলেন আমিন, তৃতীয় ধাপে উঠে বলেছিলেন আমিন। কি ছিল? একটি ছিল যেই ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো, তারপরেও তার উপরে দরুদ পড়লো না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনারা বলছেন না, যতবার তার নাম আসবে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি না পড়েছেন, তার জন্য আসমান থেকে ফেরেশতাগণ ধ্বংস কামনা করেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, অর্থাৎ তারা ধ্বংস হয়ে যাক। আমরা বলি নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন? নাম্বার 2, যেই ব্যক্তি তার পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, যখন পিতামাতা আর নিজের কর্মজীবন চালাতে পারেন না, ব্যাটা না ঝাঁটা বলেন অনেকেই, ব্যাটার কপালে পড়েছেন, এখন ঝাঁটা পিঠা খাচ্ছেন, এইরকম অবস্থায় যেই ছেলে, যেই বাপের যোগ্য সন্তান এই বাপ মায়ের দুজনকে অথবা একজনকে পেল, তাদের সেবা যত্ন করিয়ে জান্নাতের টিকিট নিতে পারলো না, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো না,
এমন জঘন্য ছেলের জন্য আসমান থেকে ফেরেশতাগণ লানাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন লানাত দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেম্বারের দ্বিতীয় ধাপে বলেছেন আমিন, অর্থাৎ সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বলি নাউযু বিল্লাহি মিন জালিক। তৃতীয়ত ছিল যেই ব্যক্তি পূর্ণ একটি রমজান মাস পেল, রমজান মাসের নিজের করে যাওয়া, এই ছেলে কি ব্যাপার এত বলতে হচ্ছে কেন? নিজের পাপগুলো দিনে রাতে প্রকাশ্যে গোপনে ছোট বড় যে কোনো মোমেন্টে যে পাপ হয়ে যায়। আমার আপনার জীবনে পাপ কত সহজ, এখন পাপ এতটাই সহজ আপনি বাড়ি থেকে বের না হলেও আপনার ঘরে পাপ ঢুকে আছে। গতকালকে যখন এইভাবে মোবাইলটা খুললাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলার বক্তব্য চলছে, হঠাৎ উপর দিকে স্ক্রল করতে গিয়েই দেখি একটা একবারে পুরো অর্ধনগ্ন পেডিসেলের ভিডিও চলে আসলো। নাউযু বিল্লাহি মিন জালিক। চিন্তা করেছেন, পাশে আমার ছেলে ছিল, বয়স তার 6 বছর, সে লজ্জায় দূরে সরে গেছে, সে লজ্জায় দূরে সরে গেছে। চিন্তা করুন, তাহলে আপনার ঘরের মধ্যে পাপ পৌঁছে গেছে। বিভিন্ন নাম দেখছি, বিভিন্ন মেয়ের আইডিতে নাম লেখা আছে আয়েশা সিদ্দিকা, অমুক খাতুন, অমুক বানু, অমুক এই অমুক সেই সব বেটি ছেলেগুলো ভাইরাল হওয়ার জন্য পুরো শরীরের কাপড় খুলে দিয়ে ফেসবুকে আসছে। কার ঘরের ছেলে মেয়ে ওইগুলো? চোখ দিয়ে অশ্রু শিখতে হয়, চিন্তায় পড়ে যায় যে আমি যে এই অবস্থায় আছি, আমার ছেলে মেয়েকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারবো? পুরো সমাজ তো একদিকে, আমি একাই একদিকে, তাহলে আমি আমার ছেলে মেয়েকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? সারা রাত ঘুমোতে পারি না এই চিন্তায়। এই রমাজান এসেও পরিবর্তনের দেখা মিলল না। এই রমাজানের শেষ দশকে বাসুদেবপুর মার্কেটে যখন সবজি কিনতে যাই, যদিও পুরো রমজানে হাতে গোনা মাত্র 4 দিন চেপেছি বাজারে যাতে এই বেটি ছেলের ধাক্কাধাক্কি না খেতে হয়, কিন্তু রাস্তায় চলাচল করা যায় না। আর আজকাল কিছু বেটি ছেলে মনে করে দেহে পোশাক বোরখা পরে নিলেই, কালো রঙের এই ড্রেসিং কোড পরে নিলেই পতিতালয় বেশ্যাখানাতেও যাওয়া যায়। নাউযু বিল্লাহি মিন জালিক। বোরখা পরে নিয়েছে, এখন সব জায়গায় যাবে। আগে ঈদের সময়তে ছেলেরা ঘুরতে যেত, এবার ব্যতিক্রম এক ফিতনা দেখলাম। একটা বেটা ছেলে শুধুমাত্র টোটো ড্রাইভার, আর টোটো ড্রাইভারের দুপাশে দুটা বেটি ছেলে বসে আছে, আর পুরো গাড়িতে বেটি ছেলে শুধু ঘুরতে যাচ্ছে, গান চলছে বক্সে, আর হই হুল্লোড় করছে। বাড়ি থেকে বের হওয়ার সাহস রাখিনি যে কি জামানায় এলাম, কোন পরিস্থিতিতে এলাম। এরা ঈদের উদযাপন, আনন্দ উদযাপন করছে। চিন্তা করুন, আমি আপনি, আমার আপনার পরিবার কতটা তাকওয়ামান হতে পেরেছে এই রমজানে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কথা যখন আমি হক বলি তখন বিভিন্ন মসজিদ থেকে অভিযোগ আসে খুতবার সময়টা আপনার 5 মিনিট পেরিয়ে গেল কেন, দ্বিতীয়বার খুতবা দিবেন ভাবনা চিন্তা করে। আপনার ছেলে মেয়ে কোন পথে সময় ব্যয় করে, আপনি নিজে কোন পথে সময় ব্যয় করেন, এর ক্যালকুলেশন আপনি নিজে মিলান, নইলে প্রস্তুত থাকুন বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত লজ্জাকর বিষয়, আমি এবং আপনি যদি ইমানদার হতাম, এই রমজান বিদায় নেওয়া আমাদের আনন্দকর হতো না। ঈদের আনন্দ বৈধ কাজে, তবে রমজান যেদিন শেষ হয়ে গেল, আমি চিন্তা করছিলাম যে রমজানটা যাতে 30-এ জুটে। এত তাড়াতাড়ি রমজান মাস পেরিয়ে গেল, মনে একটা দুঃখের আভাস পেলাম। সওয়ালের চাঁদ উঠে মানুষ আনন্দ পায়, আমি দুঃখ পেয়েছি, ওয়াল্লাহি আল্লাহর কসম। কারণ রমজান মাসে আমি মনে করেছি যে আমি যে ট্রেনিং প্রাপ্ত জামাত সহকারে মসজিদে হাজিরা দিয়েছি, টাইমলি, কন্টিনিউয়াসলি, এভরিডে 5 টাইমস, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতে আমি মসজিদে হাজির হতে পেরেছি। আমি নিয়মিত তাকবীরে উলার সহিত মসজিদে ফার্স্ট কাতারে অংশগ্রহণের চেষ্টা করেছি। প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য প্রস্তুতি নিয়েছি। দিনে সিয়াম, রাতে কিয়ামের জন্য আমি আপনি প্রচেষ্টা করেছি। এই যে জিকির, আজগার, তাসবিহ, তাহলিলগুলো, এইগুলো আমরা বাকি 11 মাস পাই না। তবে অত্যন্ত লজ্জার বিষয়, শয়তান যে ছাড়া পেয়েছে, এটা শয়তানকে না দেখলেও কিছু মানুষের বাচ্চারূপী শয়তানের বাচ্চাকে দেখলে এর আভাস পাওয়া যায়। ঈদগাহ থেকে বের হলাম, বের হয়েই দেখি মুখে সিগারেট আর হাতে সিগারেট।
ঈদগাহার নামাজ থেকে বেরিয়েই মুখে আর হাতে সিগারেট আর চায়ের কাপ। কি তাকওয়া অর্জন হলো এই মাসে? আর আমার মতো কিছু মৌলবীগুলো চেক হাতে করে বাড়ি বাড়ি আর এখানে ওখানে সর্দার মোড়লের কাছে ভিক্ষা বৃত্তির জন্য দৌড়ে বেড়াই। সমাজ পরিবর্তনের জন্য কোনো চাবিকাঠি নেই, না কলা কৌশল আছে, না আর কিছু আছে। শুধু ভোটি গরম, পকেট গরম আর মাদ্রাসার নামে লুটে খাওয়া ভণ্ডামি, মসজিদের নামে অমুক তমুক, এইভাবে চলছে দিবারাত্রি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই কথা বলতে গিয়ে আমাকে হুমকি দেওয়া হলে 24 ঘন্টায় গুলি করে দেব। এই কথা বলতে গিয়ে আমার নামে 3 মাসে 2টি মামলা করা হলো, কিন্তু কিচ্ছু হয়নি, যেহেতু আল্লাহ সাথ আছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমার এবং আপনার মধ্যে যদি বিন্দুমাত্র ঈমান থাকে, আপনার ছেলেটা রমজান মাস পেরিয়ে গেছে বলেই পাপে মজবুতি হয়ে যাবে নাকি? গান শুনে এখন কিছু বলেন না, নামাজ পড়ে না এখন কিছু বলেন না, মসজিদে তারাবির সময় কাতারে জায়গা পাওয়া যাচ্ছিল না, ইফতারের পরে জায়গা পাওয়া যাচ্ছিল না, সেই জায়গা এখন হাতে গোনা 2-4 জন, 10 জন, 2টি কাতার মুসল্লি জুটে না। এর থেকে দুঃখ কষ্ট আর কি হতে পারে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদের ফিতরা নেই কোন সর্দার মোড়ল? এদেরকে দলে রাখে কোন সর্দার মোড়ল? এই বিষয়ে আঙ্গুল তুলে না কেন, কথা বলে না কেন? হক কথা বললে নাকি জাতি পেটাবে, হক কথা বললে নাকি জেল সুরি ফাঁসি হবে। এ কথা জেনে রাখা ভালো, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। আমার জেল যতটুকু, আমার সেল ততটুকু, আমার বেঁচে থাকা ততটুকু, আমার মরে যাওয়া ততটুকু, আমার এই মাটির উপরে থাকা যত কল্যাণকর, মাটির নিচে থাকাও তত কল্যাণকর। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। এরকম সিংহ পুরুষ আলেম, এরকম সিংহ পুরুষ বক্তার দেখা মেলে কজন? 1000-1 জন খুঁজে পাবেন না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মেম্বারে উঠেছি বলে ম্যাও ম্যাও করে বিড়ালের মতো কথা বলবো এমনটি নয়। আমাকে এবং আপনাকে এই রমজানের তাকওয়া অর্জন করার জন্য রমজান হাদিয়া রহমত স্বরূপ দেওয়া হয়েছিল। যে বা যারা এই রমজান থেকে শিক্ষা নিতে পারেননি, রমজানের তাকওয়া কিভাবে বৃদ্ধিকরণ হয়, আপনাকে একটু দেখাই। তার মধ্যে সুন্দরভাবে একটা বিষয় বুঝতে পারবেন। আপনি পুকুরে বা নদীতে গোসল করতে গেছেন, পুকুরে বা নদীতে যখন আপনি গোসল করতে গেলেন, এখন একটা ডুব দিলেন, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছেন, আপনি একজন সায়েম, রোজাদার ব্যক্তি, আপনি সিয়াম আছেন। এখন পানির নিচে ডুব দিয়ে যদি আপনি 1 ঢোক পানি মন ভরে, পেট ভরে, তৃষ্ণা মিটিয়ে পানি পান করেন, পানির পেটে থাকা মাছগুলো এসে সমাজে বলে দেবে নাকি? আকাশে উড়ে যাওয়া পাখিগুলো মানুষকে বলে দেবে নাকি? কেউ দেখতে পাচ্ছে নাকি? দেখতে পাচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো এখানে আপনার তাকওয়া কাজ করেছে। আমি যদি এখানে ডুব দিয়ে পানি পান করি, তাহলে কেউ যদি না দেখে, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, তাহলে আমার সিয়ামটা ভেঙে যাবে, আমার রোজা হবে না, আমি মুনাফিকের কাতারে পড়ে যাব, বেঈমানের কাতারে পড়ে যাব। আপনার এখানে তাকওয়া কাজ করেনি। রোজা ছিলেন, বিবাহিত যুবক ভাইরা, স্বামী স্ত্রীর সহবাস দিনের বেলায় হারাম করা হয়েছিল রোজার মাসে। সিয়ামরত অবস্থায় পাঁজরে ঘুষুর মুসুর করেছেন। যখন ইমামের খুতবায় শুনেছেন একটা রোজা যদি ভেঙে যায়, সহবাস করে ফেলেন, তাহলে 60টা রোজা রাখতে হবে 2 মাস, আর না হলে মিসকিন ফকিরকে খাওয়ার দিতে হবে 60 জনকে। চিন্তায় পড়ে গেলেন, দূরেই থাকলেন। স্ত্রীকে বললেন, তুমি ওই কটে ঘুমাও, আপনি এই কটে ঘুমাচ্ছেন। এখানে আপনার তাকওয়া কাজ করেছে, করেনি? বিভিন্ন মাসলা মাসাইলের ক্ষেত্রে আপনি ইমামদেরকে, আলেমদেরকে জিজ্ঞেস করেছেন। অজু করতে গিয়ে মৌলভী সাহেব 1 ঢোক পানি গলার নিচে চলে গেছে, আমার রোজাটা কি হবে? ভুলে আমি পানি খেয়ে নিয়েছি, আমার রোজা কি হবে? কখনো জিজ্ঞেস করলেন না ওই লোকটার নামে গীবত করেছি, ওই লোকটার নামে বদনাম করেছি, ওই লোকটার নামে অপবাদ দিয়েছি, ওই লোকটার হক মেরে খেয়েছি, ওই লোকটাকে গালি দিয়েছি, আমার রোজা হবে কি হবে না, এই মাসলা জিজ্ঞেস করলেন না। তাকওয়া আপনার কোথায়? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত লজ্জাকর বিষয় একটি আয়াত, যে আয়াতটি আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে পাঠ করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল বাকারা 2 নম্বর সূরা, প্রথমতম পারা, পৃষ্ঠা নম্বর 7, আয়াত নম্বর 45। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ইন্নাল্লাহা কাবীরাতুন ইল্লা আলাল খাসিইন। তোমরা সালাতের মাধ্যমে, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। ধৈর্য ও সালাতের মাধ্যমে, এক ধৈর্য হচ্ছে বৃহৎ ইবাদত, দুই সালাত নামাজ হচ্ছে বৃহৎ ইবাদত। ধৈর্য নেই যার, দুনিয়াতে কোনো কল্যাণ নেই তার। ধৈর্য বলেই তো আপনি এই এত ঘন্টা সিয়াম থেকে না খেয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে ইফতারের আগাদিকে প্লেট সাজিয়ে বসেছিলেন, আর 1 মিনিট আছে সময়, 1 মিনিট আগে ইফতার করেছেন জেনে শুনে কেউ? টাইম দেখেছেন যে 1 মিনিট পরেই ইফতারটা করব, কিন্তু 1 মিনিট আগে করব না। এটা ধৈর্যের পরিচয়। আর সালাত, কিন্তু অনেকেই যারা সালাতের গাফালাতি করেছেন তাদের কি হবে চিন্তা করবেন, তারা কঠিন থেকে কঠিনতম শাস্তির সম্মুখীন হবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। এক, কিন্তু এটা খুবই কঠিন কাজ। আলাল খাসিইন, বিনীতগণ ছাড়া, আল্লাহর উপর প্রকৃত ঈমানওয়ালা ছাড়া, প্রকৃত ঈমানদার মুমিন ব্যক্তি ছাড়া, বিনীতগণ ছাড়া এই কাজটা সবার কাছেই কঠিন। সুবহানাল্লাহ, কঠিন নয়। যেই লোকগুলো রমজান মাসে হুর করে 1 ঢোক পানি পান করে মসজিদে এসে জায়গা নিত, সেই লোকগুলো রমজান বিদায় হওয়ার সাথে সাথে তারাও বিদায় নিয়েছে, কঠিন নয়? 1টি মাস নামাজ পড়া, রোজা রাখা এটা বাহাদুরি নয়। 1টি মাস সিয়াম রাখা, তারাবি পড়া বাহাদুরি নয়। পূর্ণ বছর, পূর্ণ জীবন, টোটাল লাইফের মধ্যে, জীবনের মধ্যে, আমার এবং আপনার মধ্যে সালাতের বাস্তবায়ন রাখাই হচ্ছে বাহাদুরি। তার মধ্যে সবথেকে বড় সেটা হচ্ছে ফজর, সেটা হচ্ছে ফজর। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে 1 নম্বরে যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল আহজাব 33 নম্বর সূরা, 22তম পারা, 422 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 35। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। লম্বা একটি আয়াত, এতে এত সুন্দর ভাবার্থ ফুটিয়ে তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন, নিশ্চয় মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, অনুগতশীল পুরুষ এবং অনুগতশীল নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ এবং বিনীত নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, সায়েম অর্থাৎ রোজাদার পুরুষ এবং রোজাদার নারী, এবং যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী, এরা আল্লাহ এবং অধিক আল্লাহর জিকির আজগারকারী নারী এবং পুরুষ, এরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়। আল্লাহ প্রস্তুত রেখেছেন এদের জন্য ক্ষমা এবং মহা পুরস্কার, বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় রমজানের পূর্ণ যে শিক্ষা, পুরো শিক্ষার একাংশ বাস্তবায়নের রূপরেখা ফুটে উঠেছে। অর্থাৎ এই রমজান আমাদেরকে কি শিখিয়ে গেল, রমজানে যে তাকওয়া অর্জনের মধ্যে কি কি অংশ ছিল, এর পূর্ণাঙ্গ একটি অংশ ফুটে উঠেছে। তার মধ্যে কি ছিল? মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। আমি আর আপনি মুসলমান, আমার আপনার বহু বেটি স্ত্রী মুসলমান। কোন সূত্রর বলে? শুধু ভোটার কার্ড, আধার কার্ড আর বিভিন্ন ডকুমেন্টসের বলে এটা তো নয়। শাব্দিক, আবিধানিক, পারিভাষিক অর্থে যদি মুসলমান হন তবে
ইমানদার পুরুষ এবং ইমানদার নারী, ইমান আমার আপনার মধ্যে কতটা আছে কোরআন আর হাদিস স্টাডি করলেই বোঝা যায়। ইমানদার নারী আমার আপনার বেটি ছেলেদের মধ্যে, আমার আপনার ঘরের মা বোন বেটিদের স্ত্রীদের মধ্যে কতটা ইমান আছে কোরআন আর হাদিস অন্তত বাংলা অনুবাদগুলো পড়ুন, তাহলে বুঝতে পারবেন কোন পর্যায়ে কচুর পাতার পানি। অনুগতশীল পুরুষ, অনুগতশীল নারী, আমরা কোরআনের হাদিসের কি অনুগত করি? একটু যদি খুতবার মেম্বারে টাইম 2-4 মিনিট ওভার হয়ে যায় নাকি সমালোচনা শুরু হয়ে যায়, অথচ এটা কোনো বিধানই নয় যে নির্দিষ্ট সময় খুতবা শেষ করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, কই আমাদের সত্য, শুধু তো মিথ্যা দিয়েই জীবন চলে। আরে মিথ্যার জন্য আমরা কোরআনকে বিক্রি করতে ছাড়ি না, নাউযুবিল্লাহি মিন জালিক। মিথ্যার জন্য অনেক ব্যক্তি এত নিচু থেকে নিচু স্থানে নামছে যে ভাষাগুলো এতটা রাপ, এতটা জঘন্য আমি মুখে নিয়ে আসতে পারছি না। কদিন আগে এক ব্যক্তি তার স্ত্রীকে জুয়া খেলতে খেলতে হেরে গেছে, নাউযুবিল্লাহি মিন জালিক। এটা কিসের ফল? এটা কিসের কর্ম? এটা কিসের ফল? এটা কোনো লজ্জার বিষয় হলো? সমাজে তো লজ্জাই নয়। যে ব্যক্তি বলবে যে বেনামাজের জানাজা নেই, অমুকটা হারাম, এই চলবে না, সেই চলবে না, সেই লোকটাকে সমাজের সর্দারমহল বলবেন না আমাদের মসজিদ মাদ্রাসার আওতায় একে থাকতে দিব না, আর এ মরলে একে কবরস্থানে মাটি দিয়ে দেবো না। কিন্তু যে লোকটা স্ত্রী জুয়াতে হেরে যায় একে তো দল থেকে বঞ্চিত করেনি। সমাজ কোথায় আছে? সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী কোথায়? ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, এক্ষুনি আপনার বিরুদ্ধে একটা কোরআনের আয়াত, একটা হাদিস চলে যায়, আপনার মুখটা শুধু একবারে কি বলবেন কি বলবেন এরকম করে, কিছু বলার জন্য আপনি ছটফট করেন। আপনার ধৈর্য কোথায়? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বিনীত পুরুষ এবং বিনীত নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পেয়ে ঝঞ্ঝা বায়ুর থেকে গতিতে দান সাদাকা করতেন। আমরা রমজান মাসে দরজায় একটা ফকির এসছে, মিসকিন এসছে, মুসাফির এসছে, 10 টাকা নোটটা হাতে উঠেছে, আবার ওটা ভরে দিয়েছেন, 2 টাকা কয়েনটা কোথায় আছে খুঁজছেন মনে মনে। এই তো আমার আপনার ইমান আর দানশীল। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সায়েম রোজাদার পুরুষ, রোজাদার নারী, আমরা রোজা পালন করি, দাড়ি কাটি, গান শুনি, সিনেমা দেখি, ক্রাইম পেট্রোল দেখি, টাইম ওভার করি, আমরা বলি যে কোন রকম পার করে দিই। না, এইগুলো ইমান নয়, এইগুলো শুধু ভণ্ডামি। আর যৌন অঙ্গের হেফাজতকারী নারী পুরুষ, লজ্জা স্থানের হেফাজতকারী। আমি একটা গবেষণা পড়ছিলাম, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো না বললে যুবকদের লজ্জা জাগবে না। একটা আর্টিকেলে কোনো এক কলেজ ইউনিভার্সিটি থেকে আর্টিকেল বের করা হয়েছে, আমি নাম নিচ্ছি না যেহেতু এটা মানহানিকর বিষয় বলে। সেখান থেকে একটা আর্টিকেল বের করা হয়েছে, প্রায় 5000 ছাত্রছাত্রী রয়েছে। 5000 ছাত্রছাত্রীর মধ্যে বলা হচ্ছে আংশিক খুব বেশি হলে 100টা বেটা ছেলে বেটি ছেলে আছে যাদের সিল মোহর এখনো কাটেনি, নাউযুবিল্লাহি মিন জালিক। ভাবনা চিন্তা করে দেখেছেন? লিগ্যাল ভাবে লিখিত করা আছে। আর্টিকেলটা পড়তে গিয়ে আমি একজন আমার শিক্ষককে পাঠালাম, তা আমাকে বলছে, হাবিবুল্লাহ তুমি কোন জগতে বসবাস করো? তুমি নিজে ভালো বলে অন্যকে ভালো ভাবছো, এই ধারণা ছেড়ে দাও। সমাজ এখন এই পথেই। এই যে যত প্রেম নামের সব যেন ব্যভিচার, এটা প্রেম ভালোবাসা বলে কিছু নেই। এমনি তো প্রেম শব্দটাকে এরা নোংরা করে দিয়েছে, জেনা ব্যভিচার আর লুচ্চামি করার জন্য হাই হ্যালো আর ফুসুর ফাসুর করে, সব এরকম বেহায়াপনা, নির্লজ্জতা। একটা ইউনিভার্সিটির অবস্থা যদি হয়, একটা শিক্ষালয়ের অবস্থা যদি হয়, তাহলে গ্রাম্য পরিবেশের অবস্থা কোন জায়গায়? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অধিক পরিমাণে আল্লাহর স্মরণকারী, জিকির আজকারে মশগুল নারী পুরুষ। আমি এবং আপনি তো দিন রাত দুনিয়া আর ইটা সিটা নিয়ে ব্যতিব্যস্ত থাকি। আমি আর আপনি কখন আল্লাহর জিকির আজকারে মশগুল হলাম, আল্লাহর ভালোবাসায় গেলাম? আমি আর আপনি তো দিন রাত দুনিয়ামুখী নিয়ে কথা বলি মুখ দিয়ে। তাহলে এই জবান দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, তাহমিদগুলো কখন উচ্চারণ করি? আমি আর আপনি কখন করি? আর আমার আপনার ঘরের মেয়ে ছেলেরা কতক্ষণ করে? চিন্তা করুন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সুসংবাদ, ক্ষমা আর মহা পুরস্কার। যেই মহা পুরস্কার সম্পর্কে
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে ঝর্ণাধারা নদী নালা জান্নাত, যেখানে চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শুনেনি, অন্তর কোনোদিন উপলব্ধি করেনি, এমন কিছু নিয়ামত নিযুক্ত রেখেছেন এই জান্নাতে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই রমজানে আমরা তাকওয়াটাকে অর্জন করতে পারলাম না, তাকওয়া অর্জন কি বুঝতে পারলাম না। আর আমাদের এই মেম্বারগুলো আজকাল কালেকশন, রমজান এলেই শুধু মৌলবীদের দৌড়, কালেকশন, খুতবা মানে কালেকশন। আমরা দাওয়াতের জন্য খুতবা দিই বলে কিছু কিছু মসজিদ আছে যে ওখানে আর খুতবা দিতে দিবে না, এত কড়া মাসলা সহ্য হবে না। আর কিছু কিছু মসজিদ আছে যে সিরিয়াল পায় না, কিছু মসজিদ আছে আসেন মাসে দুবার আসেন কিন্তু সিরিয়াল পায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একটি বিষয় আপনাকে বলে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঈদের 2 দিন আগে যখন ধুলাবালি ঢুকলো চোখে, পাশের একটা ফার্মেসি থেকে ড্রপ নিলাম, ড্রপ নিয়ে যখন চোখে দেওয়া দেওয়া শুরু করলাম, চোখে ইনফেকশন ধরা পড়লো কিভাবে? যখন এটা চোখে ইফতারে বসলাম 29শে রমজানে, ইফতারে বসে চোখে ব্যথা শুরু হলো, আর টিকা যায় না। ঈদের আনন্দ নেব নাকি চোখের কষ্ট নেব? বাড়ির যে সদস্যগুলো সবাই চিন্তা করলাম, একজন বন্ধুকে বলে তাড়াহুড়ো একটা ডাক্তারের ব্যবস্থা হলো, মাইক্রোস্কোপে দিয়ে দেখছে অনেকগুলো ধুলাবালি, আর যে ড্রপ ব্যবহার করা হয়েছে এতে ইনফেকশন হয়েছে। আমি আমার গল্প নয়, এখানে উদাহরণ হিসাবে আপনাকে থ্রো করছি। ভুল ওষুধে ইনফেকশন হয়, আমরা বুঝি তো নাকি? ভুল ওষুধে ইনফেকশন হয়, সাইড এফেক্ট হয়, রিয়াকশন হয়। ভুল আমলে জাহান্নাম হবে এটা মানেন? বোঝাতে পারছি না। ভুল আমলে জাহান্নাম হবে এটা মানেন? পাপ কাজে জাহান্নাম হবে এটা মানেন? তাহলে আমি হক কথা বলছি বলে আপনি বলবেন যে না একার খুতবা দিতে হবে না, সময় 2 মিনিট পাড়িয়ে গেছে। আপনাকে তো বলেছি, চ্যালেঞ্জ করেন না। মুফতি, মুহাদ্দিস, সাইকুল হাদিস, কাবা ঘরের ইমাম নিয়ে আসেন, বলেন যে 8 ঘন্টায় নির্ধারিত সময় খুতবা শেষ করতে হবে, আমি মাথাটাকে পেতে দেবো, বলবো যে হ্যাঁ আপনি ঠিক, আমি বলবো। কিন্তু কেউ তো পারে না। 415টা মসজিদে এত চ্যালেঞ্জ করলাম, কেউ তো বলতে পারলো না এটা কোরআনের আয়াত, এটা হাদিস, কেউ তো বলতে পারলো না। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, জেনে রাখবেন, হক হচ্ছে তিতা, সবাই গ্রহণ করতে পারে না, আর না হক হচ্ছে মিষ্টি, সবাই আপোষে গ্রহণ করে নেয়। অতএব এই যে চোখের ইনফেকশন, এটা কোথায় ধরা পড়লো? স্পেশালিস্ট চোখের ডাক্তারের কাছে। তো যেটা সমাজের ভুল আমল, যেটা পাপ কাজ, যেটা বিদআত, এটা কোথায় ধরা পড়বে? স্পেশালিস্ট কোরআন এবং সুন্নাহর দায়ীর কাছে। আপনি যার তার কাছ থেকে ইসলাম নেবেন আর বলবেন যে না এটা ইসলাম না, তাহলে ভুল মেডিসিনে ইনফেকশন সাইড এফেক্ট হয়, তেমন ভুল আমলে জাহান্নাম হয়, এটা জেনে রাখবেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, জুমার খুতবা একেবারে শেষ প্রান্তে এসে আপনাদের প্রতি আন্তরিক বার্তা, কারোর সাথে কোনো হিংসা নেই, দ্বন্দ্ব নেই, বিদ্বেষ নেই। তবে মানুষ হিসেবে আমার বলা, আমার চলা, আমার উঠা, আমার বসা, এর মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। কারণ কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী, তার মধ্যে আমি আদম সন্তান ভুল করতেই পারি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার বলা চলা উঠা বসা, এই যে দীর্ঘদিন যাবৎ আপনাদের সামনে চলাফেরা করেছি, যদি কথার মাধ্যমে বলার মাধ্যমে সামান্য পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আপনি দুঃখ পেয়ে থাকেন, আন্তরিকতার সাথে ভাই ভাতিজা ছেলে সমতুল্য বলে ক্ষমা করে দেবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, এটা রমজানের একটা শিক্ষা, মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষের কাছ থেকে ক্ষমা নেওয়া, এটা রমজানের একটা শিক্ষা। তাই আমি এখান থেকে যে শিক্ষাটা পেয়েছি, কয়দিন বাঁচবো জানি না, যেই দিন আমার চোখ ওয়াশ করছিল, কলজাটা শুধু লাফাচ্ছে, মনে হচ্ছে আমি বেরিয়ে যাবে, শুধু এই দোয়া ইউনুস পড়তে আসি, আর মনে হচ্ছে কোনো ধ্যান নেই। তা আমি চিন্তা করছিলাম যে মনে হচ্ছে আর বাঁচবো না। তো মানুষের কাছে তো ক্ষমা নেওয়া হলো না, রেকর্ডিংও হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যাবে। সকল মানুষের কাছে আমার জীবনের যে কোনো ভুল ত্রুটির জন্য চলতে বলতে উঠতে বসতে আদান প্রদান লেনদেন সমালোচনা না করে আমি আজকে আপনাদের সামনে ক্ষমা প্রার্থী, সকলের কাছে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা প্রার্থী। অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন। তবে কোরআন এবং হাদিসের কথা যা বলেছি এটা সত্য, চূড়ান্ত সত্য, নিতান্ত সত্য, বিন্দুমাত্র বানিয়ে কোনো কথা বলিনি, একেবারে ওহীভিত্তিক কথা বলেছি। সেটা আপনার বিপক্ষে যেতে পারে, সেখানে আপনি কষ্ট পেতে পারেন, এর জন্য আমি ক্ষমা প্রার্থী নয়, আমার ব্যক্তিগত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আমরা একে অপরকে ক্ষমা করে ভালোবেসে বাকি জীবনকে যাতে পরিচালনা করতে পারি, রমজানের শিক্ষা নিয়ে তাকওয়াশীল হয়ে পরহেজগারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাকি জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিল আজিলা দিন আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের ভালো আমলগুলোকে কবুল করে নিন আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে ছোট বড় সব পাপগুলোকে মাফ করে দিন আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমাদের যে যুব সমাজ অধঃপতনে অধতলে তলিয়ে গেছে তাদেরকে দ্বীন ইসলামের সঠিক দিশা দান করুন আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভারত সহ বিভিন্ন বিশ্বব্যাপী ফিলিস্তিন সহ যে বিশ্বের মুসলিমরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, হত্যা করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদেরকে সাহায্য করুন, তাদের সহযোগিতা করুন আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবার আলোচনা এখানেই টানছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله। স্ট্যান্ডটা দিয়ে দেন, হই রয় পড়ান, আমার কণ্ঠস্বর ভালো নেই, ছেড়ে দিয়ে দেন। না না, আমার কণ্ঠস্বর ভালো নেই, শরীর